নমস্কার বন্ধুরা। কোন পাপের কারণে কলিযুগে সুন্দর স্ত্রীর আর নিঃসন্তান থেকে যায়? কোন স্ত্রীর ভাগ্যে সন্তান সুখ নেই? বন্ধুরা, আসুন একটি ছোট্ট কথার মাধ্যমে আমরা শ্রবণ করি। একটি ছোট্ট পরিবারে সুরভি নামে এক কন্যা তার মাতা পিতার সঙ্গে একটি ছোট্ট বাড়িতে বসবাস করত। সেই দেশের রাজা অবিবাহিত ছিল। তিনি মাঝে মধ্যেই তার রাজ্য পরিদর্শনে বেরোতেন। একদিন ঘোড়ার গাড়ি নিয়ে রাজা সুরভিদের গ্রামের দিকে যাচ্ছিলেন। তখন সুরভি নদীর ধারে বসে জামা কাপড় পরিষ্কার করছিল। রাজা তার রূপ দেখে আকৃষ্ট হয়ে পড়েন এবং তার সাথে কথা বলতে এগিয়ে যান। তখন সুরভি ভয় পেয়ে তার ঘরের ভিতরে চলে আসে। রাজা তার পিছন পিছন তার ঘর পর্যন্ত আসেন। ডাকাডাকি করার পর তার বাড়ি থেকে সুরভির বাবা বেরিয়ে আসেন। রাজাকে দেখে তিনি ঘাবড়ে যান। হাত জোড়ো করে তিনি বলেন, মহারাজ, কি কারণে আপনি এখানে এসেছেন? কোনো ভুল হয়েছে কি? রাজা বললেন, না না, আপনি ভয় পাবেন না, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। এই কথা শুনে সাধারণ কৃষক রাজার প্রস্তাব স্বীকার করা ছাড়া আর কোনোই উপায় ছিল না। তিনি ভাবলেন তার মেয়ে রাজমহলে সুখে শান্তিতে দিন কাটাবে, রানী হয়ে থাকবে। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ল এবং কিছুদিনের মধ্যেই ধুমধাম করে তাদের বিবাহ হলো। বিবাহের বেশ কিছু বছর কেটে গেল। খুব ভালোভাবেই কাটছিল তাদের দাম্পত্য জীবন। তাদের একটি পুত্র সন্তানও হয়। যখন পুত্র সন্তানটির বয়স 5 বছর, অর্থাৎ 6 বছর হতে না হতেই রাজার আরেকটি মেয়ের প্রতি আকর্ষণ তৈরি হয় এবং তিনি তাকেও বিয়ে করে নিয়ে আসেন। ছোট রানী সুরভিকে রাজার কাছে খুব ছোট করত এবং একটা সময় পর সুরভিকে মহল থেকে বার করার জন্য রাজাকে রাজি করিয়েই নেয় সে। রাজা তার ছেলেকে নিজের কাছে রেখে সুরভিকে রাজমহল থেকে বার করে দেন। সুরভি মনের দুঃখে তার মাতা পিতার কাছে ফিরে আসে। মাতা পিতা অত্যন্ত গরিব হওয়ায় তারা রাজার বিরুদ্ধে কিছুই করতে পারে না। তারা মনের দিক থেকে মেয়ের দুঃখে ভেঙে পড়ে। বৃদ্ধজনিত কারণে এবং মেয়ের চিন্তায় মা মারা যান এবং কিছুদিন পরে তার পিতা তার একলা রেখে যাওয়া মেয়ের চিন্তা করতে করতে তিনিও মারা যান। সুরভি হয়ে পড়ে একদম একা। তার একজন ভরসার মানুষের খুবই প্রয়োজন ছিল। সে একা একা খুব কষ্টে দিন কাটাতে লাগলো। এই সুযোগ কাজে লাগিয়ে এক উট ব্যবসায়ী সুরভিদের বাড়িতে আসতে শুরু করলো। এই উট ব্যবসায়ী ছিল সুরভির বাবার পূর্ব পরিচিত। এই সুযোগে সে সুরভিকে সহানুভূতি দেখাতে শুরু করলো। বিবাহের মিথ্যে প্রস্তাব দেয় সুরভিকে। সুরভিও সম্পূর্ণ একা, তার একজন ভরসার মানুষ খুবই প্রয়োজন, তাই সে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। একদিন ওই ব্যাপারী সুরভিকে মেলায় নিয়ে যাওয়ার নাম করে সুরভি এবং তার উট বিক্রি করে দেয়। সুরভি কিছুতেই যেতে চায় না। যখন তাকে ধরে নিয়ে যেতে চায় তখন সে সেই উট ব্যবসায়ীকে ডাকতে থাকে এবং তাকে কোথাও দেখতে পায় না। সুরভিকে জোর করলে সুরভি কিছুতেই যেতে চায় না। তাকে অজ্ঞান করে নিয়ে যাওয়া হয়। যখন সুরভির চোখ খোলে তখন সে দেখে এক অজানা জায়গায় সে আছে। সে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু কোঠার মালকিন তাকে বলে, তোমায় কোঠায় বিক্রি করে দেওয়া হয়েছে, এখন এই কোঠাই তোমার ঘর। সুরভি রাজি না হওয়ায় তাকে মারধরও করা হয়। বাধ্য হয়ে একটা সময় সুরভি ক্লান্ত এবং ক্ষুধার্ত শরীর নিয়ে তার কথা মানতে রাজি হয়েই যায়। এরপর সে কোঠায় কাজ করতে থাকে, কিন্তু সে খুব উদাস থাকত। একদিন যুবরাজ অর্জুন কোঠায় আসে। একটি সুন্দরী মেয়ে চায়। সুরভির ঘরে যুবরাজকে পাঠানো হয়। সুরভি যুবরাজের পরিচয় জানতে চায়। তখন যুবরাজ তার পরিচয় দেয়। সুরভি জানতে পারে এই অর্জুন হলো তার সেই ছেলে যাকে সে একদিন ছেড়ে এসেছিল। সুরভির মন সম্পূর্ণভাবে ভেঙে যায়। এই ঘটনার পর সুরভি এই জায়গায় আর থাকতে চায় না। সে ওই জায়গা থেকে বেরিয়ে যেতে চায়। তার দুঃখের কথা শুনে ওইখানের মালকিনও তাকে আটকায় না, তাকে যেতে দেয়। সুরভি রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে গাছের গোড়ায় সুরভি অজ্ঞান হয়ে পড়ে যায়। এক দুধ বিক্রেতা মহিলা তাকে দেখতে পায়। সুরভির প্রতি তার দয়া হয়। সে দুধ খাইয়ে তাকে একটু সুস্থ করে এবং তাকে বাড়ি নিয়ে আসে। সুরভি রাজি হয় না তার বাড়িতে আসতে, কিন্তু মহিলা তার অবস্থা দেখে তাকে বোনের মতো করে বাড়ি নিয়ে আসে।
সুরভি যখন একটু সুস্থ হয়ে ওঠে তখন সে আবার চলে যেতে চায়, কিন্তু সেই মহিলা তাকে যেতে দেয় না। সুরভি বলে, তোমার দুধ বিক্রির এই সামান্য টাকায় তুমি কত কষ্ট করে তোমার আর তোমার ছেলেকে নিয়েই সংসার করছো, আমি সেখানে বোঝা হতে চাই না। কিন্তু সেই দুধ বিক্রেতা মহিলা সুরভিকে ছাড়তে চায় না। সুরভিকে বলে, যা সমস্যা হবে আমরা বোন দিদি মিলে সব সামলে নেব, তুমি আমার বাড়িতেই থেকে যাও, কোথাও যেও না। সুরভি এই কথা শুনে রাজি হয়ে যায়। এবার থেকে সুরভি বাড়ির কাজ সামলায় এবং তার দিদি অর্থাৎ সেই দুধ বিক্রেতা মহিলা বাইরে দুধ বিক্রি করতে যেতেন। লোক সংখ্যা বাড়ায় সুরভি বাড়ির অভাবের কথা চিন্তা করে সেও দুধ বিক্রি করতে যেতে যায়। প্রথমে সেই মহিলাটি রাজি না হলেও পরবর্তীকালে সে রাজি হয়ে যায়। সুরভি আর ওই মহিলাটি দুজনে দুধ বিক্রি করতে যেত। একদিন পায়ে চোট লাগার কারণে সেই মহিলাটি অসুস্থ হয়ে পড়ে এবং দীর্ঘদিন ধরে সুস্থ না হয়ে অবশেষে মারা যান। মহিলাটি মারা যাওয়ার পর তার ছোট্ট সন্তানকে নিয়ে সুরভি সেই বাড়িতে থাকতে আরম্ভ করে। সন্তানকে নিজের সন্তানের মতো লালন পালন করে এবং সন্তানটি দেখতে দেখতে বড় হয়ে ওঠে। সুরভিকে সে মা বলে চিনত। একদিন সুরভি ও তার সেই সন্তান একসঙ্গে জঙ্গলে কাঠ কাটতে গেল। সুরভি গাছের উপরে উঠল কাঠ কাটার জন্য, আর ছেলেটি বয়ে নিয়ে আসবে। হঠাৎই পা স্লিপ করে সুরভি পুরো নিচে পড়ে গেল। তার ছেলে এদিক ওদিক চারিদিক দেখল, কিন্তু কোথাও সুরভিকে খুঁজে পেল না। না খুঁজে পেয়ে হতাশ হয়ে সে বাড়ি চলে এলো। সুরভি একটা দলদলে ফেঁসেছিল। সেখান থেকেই এক আদিবাসীর দল যাচ্ছিল এবং তারা সুরভিকে দেখতে পায় এবং তারা সুরভিকে তাদের ডেরায় নিয়ে আসে। সুরভি প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে যায়। তার দুটো পা ভেঙে গিয়েছিল। ক্ষতস্থান এতটাই গভীর ছিল যে কোনোভাবেই ঠিক হচ্ছিল না। একটা সময় পর বাধ্য হয়েই সুরভির পা দুটোকে বাদ দিতে হয়। সুরভি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, কিন্তু তার দুটি পা না থাকার কারণে তার হাঁটতে চলতে খুবই অসুবিধা হয়। সে লাঠির সাহায্যে খুব কষ্ট করে একটুখানি হাঁটতে পারত। তবে তার ওই ডেরায় একজন খুব ভালো মাতাজি ছিল, যে যোগ সাধনার বলে অনেক ক্ষমতার অধিকারী ছিল। সে পূর্বজন্মেও যেতে আসতে পারত। তার কাছে সুরভি শিক্ষা গ্রহণ করতে যায়। সুরভি তাকে সমস্ত কথা বলে এবং সে জানায় যে কী কর্মের ফলে আমার আজকে এই রকম অবস্থা, এত দুর্গতি, এত কষ্ট। সে জানতে চায় আগের জন্মে, পূর্বজন্মে সে কী পাপ করেছিল, যার কারণে তাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। সেই মাতাজি সুরভিকে পূর্বজন্মের কথা না জানার অনুরোধ করে, যে পূর্বজন্ম সম্পর্কে না জানাই ভালো। কিন্তু সুরভি জেদ ধরে এবং সে সেই শিক্ষা প্রাপ্ত করতে চায়। তাই তাকে মাতাজি তার সম্পূর্ণ বিদ্যা শেখায় এবং সুরভি আস্তে আস্তে সেই বিদ্যায় পারদর্শী হতে থাকে। একটা সময় পর সে তার আত্মাকে তার পূর্বজন্মে নিয়ে যেতে সামর্থ্য হয়ে যায়। আগের জন্মে সুরভি খুব ভালো সম্ভ্রান্ত বাড়ির মেয়ে ছিল এবং সম্ভ্রান্ত বাড়ির বউ ছিল, কিন্তু তার কোলে পুত্র সন্তান না থাকার জন্য সবাই তাকে কথা শোনাতো। সে কথার জ্বালা সহ্য করতে না পেরে এক সাধু বাবার কাছে গিয়েছিল এবং সেখানে সেই সাধুর কথায় সে একটি ভুল করে বসে। তাকে সাধু বলেছিল যে 21টি পুত্র সন্তান তোমাকে বলি দিতে হবে, তবেই তোমার গর্ভে পুত্র সন্তানের প্রাপ্তি হবে। সুরভি সেই সাধুর কথা মতো 21টি পুত্র সন্তানকে বলি দেয় এবং তার পাপস্বরূপ তার এই দশা। এই ঘটনা সুরভি দেখে নিজেকে অত্যন্ত দুঃখিত মনে করে এবং সে নিজেকেই বলতে থাকে, আমি এত বড় ভুল কি করে করলাম, এত বড় পাপ কি করে করেছি। সে এই পাপের প্রায়শ্চিত্ত করতে যায়। সে অনেকের কাছে যাওয়ার চেষ্টা করে, তাকে বলতে থাকে যে আমার এই পাপের কি প্রায়শ্চিত্ত, আমি কি করে এই পাপ থেকে মুক্ত হতে পারবো। সে কান্না করতে থাকে। এক তান্ত্রিক তাকে দেখতে পায় এবং তাকে বন্দী বানায়। এই আত্মা দিয়ে সে তার সমস্ত কার্য সিদ্ধি করতে পারবে, এই কারণে তাকে বন্দী বানিয়েছে। কিন্তু সুরভি তার পায়ে পড়ে যায়, তাকে বলতে থাকে তার জীবনের দুঃখের কথা। সেই তান্ত্রিকের মন সুরভির কথায় গলে যায় এবং সুরভিকে ছাড়ার সিদ্ধান্ত নেয়। সে জিজ্ঞেস করে, আমি এই পাপ থেকে কি করে মুক্তি হব, এত পাপ করেছি, আমি আর পাপ করতে চাই না, আমাকে এই পাপ থেকে মুক্ত করার উপায় বলে দিন। তাকে সেই তান্ত্রিক বলেন যে তুই 21টা সন্তানকে হত্যা করেছিস, 21টা জীবন নিয়েছিস, তুই যদি 21 জনের ভালো করতে পারিস, যদি 21 জনের মঙ্গল করতে পারিস, তাদের দুঃখের দিনে, বিপদের দিনে তুই তাদের পাশে দাঁড়াতে পারিস, তাহলে তোর এই দুর্দশা কেটে যাবে। তুই তোর শরীরে ফিরে যা এবং সবারই ভালো কর।
সুরভি তার শরীরে ফিরে আসে, কিন্তু সে এতটাই দুর্বল ছিল যে সে উঠে দাঁড়াতে পর্যন্ত পারছিল না। আদিবাসী সম্প্রদায় জানতো সুরভি সমাধিস্থ অবস্থায় চলে গেছে, তাই জন্য তার শরীরকে আদিবাসীরা খুব ভালোভাবে যত্ন সহকারে রেখেছিল। সুরভি তার শরীরে ফিরে এসে হাঁটা চলার শক্তি পর্যন্ত হারিয়েছিল। সে অসুস্থই ছিল। আস্তে আস্তে আদিবাসী সম্প্রদায়ের সেবায় সে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে, এবং সুস্থ হওয়ার পর সে একদণ্ড বসে থাকেনি। সে সেই রকম অবস্থাতেই তার হাঁটতে চলতে অসুবিধে হলেও সে লাঠির সাহায্য নিয়ে বনে যেত। বনে গিয়ে পশুদের সেবা করত। যেখানে যার প্রয়োজন হতো, তার চোখে পড়লে সে তার উপকার করত। একদিন এক নেকড়ে, তার পায়ে কাঁটা ফুটেছিল। সুরভি তা দেখতে পেয়েছে। দেখে স্থির হয়ে দাঁড়িয়েছিল তার দিকে তাকিয়ে। সুরভি তাকে বোঝানোর চেষ্টা করে যে সে তার কোনো ক্ষতি চায় না, এবং তা নেকড়ে বুঝতে পারে এবং তাকে তার কাঁটা বার করে দেয়। ঠিক একইভাবে এক সাপের গায়ে এরকম কাঁটা ফুটেছিল। সুরভি কোনো বিপদের ভয় না পেয়েও তাকে মুক্ত করে। সুরভি ওই ঘটনার পর থেকে প্রত্যেক দিন জঙ্গলে যেত এবং পশু হোক মানুষ হোক সবাইকে সাহায্য করত। সুরভি জীবনের শেষ যদিন বেঁচে ছিল সে তার জীবন সেবাতেই লাগিয়েছিল। সে মানুষের উপকারে আসতো, আদিবাসী সম্প্রদায়ের উপকারে আসতো। প্রত্যেকটা মানুষকে সে সাহায্য করত। জঙ্গলে থাকা প্রাণী গাছ সবাইকে সে ভালোবাসতো এবং সবারই উপকার করত। এমনকি সুরভি মারা যাওয়ার পরেও সে তার জঙ্গলটাকে এমনভাবে আগলে রেখেছিল যেন মনে হচ্ছিল সুরভি এখনও সেই জঙ্গলে সেবা করে। পূর্বজন্মের কুকর্মের ফলে এই জন্মে স্ত্রীদের সন্তান লাভ হয় না। তাই সবারই সেবা করুন, সবাইকে ভালোবাসুন, তাহলে আপনারও ভালো হবে। কারোর ক্ষতি করে কখনো নিজের ভালো হয় না। আপনি যত মানুষের সেবা করবেন, যত প্রাণীদেরকে ভালোবাসবেন, তত আপনার বাড়িতেও সুখ সমৃদ্ধি আনন্দ ভরে উঠবে। সবারই সেবা করুন। হরে কৃষ্ণ। রাধে রাধে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। রাধে রাধে।